উল্লেখ করতে পারে। যেমন কি আমরা এখানে আমাদের যে ইম্পর্টেন্ট আজকের টপিক ছিল, এই যে দেখুন টাইম ম্যানেজমেন্ট। আমার টাইম ম্যানেজমেন্ট থেকে আপনাদের কাছে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। সো এরপরে যদি আমরা আরেকটু ইম্পর্টেন্ট দিক দিয়ে তাকাই, তাহলে এখানে দেখুন বইয়ের মধ্যে আরো অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আছে, যেমন কি প্রত্যেকের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। সো এখানে আরো অনেক কিছু আছে, চলুন আমরা আরো কিছু বিষয় এখানে আজকে আলোচনা করি। যেমন দীর্ঘ দীর্ঘ শত্রুতা দূর করুন। দীর্ঘ শত্রুতা দূর করুন, এটার মানে হচ্ছে প্রবাদে আছে যে দীর্ঘ সূত্রতা সময়ের প্রবর্তক। So, আমরা এই ইম্পর্টেন্ট বাক্যটাকে লিখি এখানে এখানে যদি আমরা কলম দিয়ে লিখি আহ, দীর্ঘ সূত্রতা দীর্ঘ সূত্র সূত্রকা সূত্রতা সময়ের দীর্ঘ সূত্রতা সময়ের অপহারক। দীর্ঘ সূত্রতা সময়ের অপহারক। একবার আম, আমরা একবার আহ, একবার আমার এক সেমিনারে এক সেমিনারে সেমিনারে একজন বিশেষজ্ঞ ব্যক্তি এই কথাটা একটু বাড়িয়ে বলেছিলেন যে দীর্ঘসূত্রতা শুধু সময়ের আহ, দীর্ঘসূত্রতা গড়িমসি করা আমাদের সময়ের জীবনে উভয়কে নষ্ট করে ফেলে। আপনারা গড়িমসি করার কাটিয়ে উঠে এবং কর্মজীবনে সময়ের অনুযায়ী ভালোভাবে কাজ করার ক্ষমতা আপনার ক্যারিয়ারের সফলতা ও ব্যর্থতার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কিন্তু যাই হোক, আসল কথা হলো কর্ম বেশি গঠন সবাই গড়িমসি করে থাকে প্রতিদিনই। সবাইকে অল্প করে অল্প করে এই গড়িমসি দূর করতে হবে, তাই সবাই কম বেশি গড়িমসি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তাই হলে তাহলে আহ, উচ্চ কর্ম উচ্চ কর্মক্ষমতা আমরা যদি উচ্চ কর্মক্ষমতার